নাও আই এম ইন্টারেস্টেড ইন টানলা প্ল্যাটফর্মস। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে এইটা আগে এরকম 70 টাকা 80 টাকায় পাওয়া যেত, কিন্তু তারপরে বিরাট র্যালি করেছে এত পরিমাণের, কিন্তু তারপরে একটা বিরাট বড় ডাউন ট্রেন্ডেও আছে। তো এখানে 2022 থেকে একটা অদ্ভুত ডাউন ট্রেন্ড 2025 অবধি এখানে একটা হালকা সুইং করছে। তো এবারে ফিনান্সিয়ালসের দিকে যাওয়া যাক। প্রথমে আমরা টানলা প্ল্যাটফর্মসের চার্টসের দিকে নজর দেবো। চার্টসের দিকে দেখা যাচ্ছে যে প্রাইস টু বুক ভ্যালু একটা সময় হাই পেয়ে অনেকটা উঠে গেছিলো এবং তারপরে এই জায়গায় আসছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে টানলা প্ল্যাটফর্মসের যারা পিয়ার্স তাদের মধ্যে এরা কিন্তু 35% 40%-এর মার্জিনে কাজ করে, যেখানে ওরা 16%-এর কাজ করে। আর সেখানে কিন্তু আরওসির ক্ষেত্রে ওরা প্রায় 30% এখন দেখাচ্ছে, কিন্তু আগে কিন্তু ওরা 40%-এর কাছাকাছি দেখাতো। তো রিসেন্ট ওদের এমপ্লয়ি কস্ট বেড়ে যাওয়ার জন্য ওরা 40% দেখাচ্ছে। তো এখানে একটা বিষয় তো কনফার্ম যে যে কোনো সময় 40% দেখাতে পারে, কিন্তু কিন্তু এদের মতো 9-10 গুণ দাম পায় না, মাত্র 3 গুণ দাম পায়। যদি আমরা অন্যান্য আইটি সেক্টরের ক্ষেত্রে দেখি, এরা কিন্তু সবাই বেশি মার্জিনে কাজ করে, 26%, 23%, 21-20 এরকম পার্সেন্টে কাজ করে। এদের আরওসি অনেকটাই বেশি থাকে, 30%-এর কাছাকাছি আরওসি থাকে, 30-40%-এর। একমাত্র টিসিএস বেশি, বাকিরা সবাই 30%-এর যারা আরওসি পায় তারা মোটামুটি 6-7 গুণ দাম তো পাই। তো সেইখান থেকে এইবার আমরা একটু বুক ভ্যালুর দিকে যাই টানলা প্ল্যাটফর্মসের। একটা অদ্ভুত জিনিস টানলা প্ল্যাটফর্মসের জন্য এখানে আমরা প্রাইস টু বুক ভ্যালুটা দেখছি যে এই ধরনের কোম্পানি একটু আগে দেখছিলাম যে 6-7-এর ভ্যালুই পাওয়া উচিত, কিন্তু এইখানে এই কোম্পানিটা 6-7-এর ভ্যালুতে এসছে এই সময়টা 2022-এর এখান থেকে। এটা মোটামুটি চলেছে প্রায় 2024-এর সেপ্টেম্বর অবধি। একবার কোয়ার্টারলি রেজাল্ট এখানে দেখে নিই, 2022 থেকে 2024 অবধি এদের প্রফিট কিন্তু এদের বেড়েই চলেছিল, প্রফিট কিন্তু বেশ গ্রো করছিল। তারপরে এদের প্রফিট একটু রিসেন্টলি কমেছে, বাট সেলস এদের অ্যাকর্ডিংলি গ্রো করে চলেছে। খুব বেশি পরিমাণে গ্রোথ না করলেও এদের এমপ্লয়ি কস্টটা একটু বেড়ে গেছে রিসেন্টলি, যে কারণে এরা 18% থেকে 16%-এর প্রফিট মার্জিনে চলে এসছে, এবং রেশিও ওয়াইজও এরা 38 থেকে 29-এর আরওসিতে চলে এসছে।